শহীদ জর্দার আমার বড় ভাই ছেলে। আপনারা জানেন আমার বড় ভাই অবদানে মাদ্রাসাগুলো পিছনে উনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। উনি মেম্বার ছিল, ওনার পরিবর্তে আমি মেম্বার হয়েছি এবং তারই একটি ছেলে এখন দুইটা মেয়ে আছে এবং সে ছেলে চ্যালেঞ্জ করছে নিজের বিশ্বাস আমি ফার্স্ট হব। ওই ভাইটা লাইভ থেকে ওয়ান করি লাইভ থেকে চালু দেখতে কি হয়েছে। আলহামদুলিল্লাহ, অবশ্যই আল্লাহ তাআলা তার মেধাশক্তিকে আরো প্রখর করুক, সামনের জীবনের জন্য আরো ভালো রেজাল্ট করতে পারেন। সবাই ছেলেটাকে দেখেন, চ্যালেঞ্জ করার পরে কিন্তু জিপিএ 5 পেয়েছে। অবশ্যই আরো চ্যালেঞ্জ করলে আমরা আরো নাম্বার পাইতাম, টপ পয়েন্টের মধ্যে যাওয়ার সম্ভাবনা ছিল। এই পর্যায়ে তৃতীয় শ্রেণীর ছাত্র মেধা তালিকায় 5 নম্বরে রয়েছে আমার গ্রামের, মানে আমার নিজের গর্ব হচ্ছে, আমার নলকোলা গ্রামের কৃতি সন্তান রাসেল ভাইয়ের কৃতি সন্তান আরাফ মুন্সি তৌফিক ইলাহি 5ম স্থান অধিকার করেছে। জিপিএ 5 এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা প্রত্যেক ধাপে যেন তাকে এইভাবে পুরস্কৃত হওয়ার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের মাঝে তৃতীয় শ্রেণী থেকে সর্বশেষ নাম্বার 6 জন উত্তীর্ণ হওয়ার মধ্যে সর্বশেষ জয় রয়েছে তৃতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ সোয়াদ ইসলাম। জিপিএ 5 এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার মেধাশক্তিকে আরো প্রখর করুক, সামনের জীবনে আরো সুন্দর ভালোভাবে রেজাল্ট করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, এরপরে মাদ্রাসার পুরস্কার বিতরণ করার আগে আমরা এখন মাদ্রাসা পর্যায়ক্রমে যারা কেন্দ্রীয় সনদ পরীক্ষা অংশগ্রহণ করে এ পে অথবা এ মাইনাস পে অংশগ্রহণ করেছে তাদের নাম আমি ঘোষণা করছি। প্রথমত আসবে মুসাম্মদ শাফিয়া আফরিন এ পে পাস করেছেন। আল্লাহ তাআলা শাফিয়া আফরিনকে সামনে আরো ভালো করার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই পর্যায়ে আসছে এ পে উত্তীর্ণ হয়েছে কেন্দ্রীয় সনদ পরীক্ষার তৃতীয় শ্রেণীর ছাত্র শেখ মোহাম্মদ হুসাইন। প্রস্তুত থাকবে আয়েশা জাহিন। আল্লাহ তাআলা তাকে সামনে আরো ভালো রেজাল্ট করার তৌফিক দান করুন। এই পর্যায়ে আসছে এ মাইনাস পেয়ে উত্তীর্ণ হয়েছে তৃতীয় শ্রেণীর ছাত্রী মোহাম্মদ জুবাইর মাহমুদ। প্রস্তুত থাকবে জুনাইদ আল হাবিব। এখন আসছে জুবাইর মাহমুদ, অনুপস্থিত। এই পর্যায়ে আসছে জুনাইদ আল হাবিব, অনুপস্থিত। এই পর্যায়ে আসবে খালেদ মাহমুদ সাইম এ পেয়ে পাস করেছে। আল্লাহ তাআলা সামনে আরো ভালো করার তৌফিক দান করুন। এই পর্যায়ে আসবে ওয়ালিদ আহমেদ জারিফ। মানে মজার কথা কি জানেন, ওয়ালিদ আহমেদ জারিফও কিন্তু হিসাবে A+ পাওয়ার কথা, কিন্তু সমস্যা ও প্রত্যেক সাবজেক্টে 80 পায় না। এই কারণে 800 পেয়েছে কিন্তু A+ আসে না। আল্লাহ তাআলা সামনে আরো ভালো করার তৌফিক দান করুন। এই পর্যায়ে আসবে ইয়ালিদ রহমান ইমন এ পেয়ে উত্তীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা সামনে আরো ভালো করার তৌফিক দান করুন। প্রস্তুত থাকবে ইয়ামিন হোসেন। এই পর্যায়ে আসছে ইয়ামিন হোসেন, ছোট্ট বাচ্চা পরীক্ষা অংশগ্রহণ করেছে। সবাই বলেন না সামনে আলোচনা ভালো হয়। এই পর্যায়ে পুরস্কার গ্রহণ করছে ইয়ামিন হোসেন এ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এই পর্যায়ে কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশগ্রহণ করেছে মোহাম্মদ লাবিব এ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এ পর্যায়ে আসছে মোহাম্মদ লাবিব।
লাহোরি হয় সেলিনা, এই লাহোরি হয় সেলিনা। আল্লাহ তাআলা সামনে আরো ভালো করার তৌফিক দান করুন লাবিবকে। আলহামদুলিল্লাহ। এক সাবজেক্টের জন্য লাবিব এ প্লাস পায় নাই। হ্যাঁ ঠিকই তো, শুধুমাত্র সমাজ বিজ্ঞানে এটা মনে চ্যালেঞ্জ করলে পাইতো। হ্যাঁ সব সাবজেক্টে ভালো নাম্বার। আলহামদুলিল্লাহ। এই আমাদের মাদ্রাসা পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছে এদের পুরস্কার ঘোষণা করার আগে আমরা নবীনবরণটা করতে চাই। পুরস্কার দেওয়ার পরে কেমন যেন বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে, এই জন্য আমরা নবীনবরণ করতে চাই। আমি শিক্ষক মন্ডলী যারা আছে তাদেরকে সামনে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আব্দুর রহিম সাহেব এবং মাওলানা সিরাজুল ইসলাম সাহেব সামনে আসলে ভালো হয়। মাওলানা সিরাজুল ইসলাম সাহেব সামনে আসলে ভালো হয়। আব্দুর রহিম সাহেব সামনে আসেন। পর্যায়ক্রমে 3টা সাবজেক্ট থেকে আমরা নবীনবরণ করব, মানে প্রত্যেক সাবজেক্টের শুরু থেকে আমরা কিছু করাবো ট্রেনিং এর নিয়মে, এটাই নবীনবরণ হবে। আর আগামীকাল থেকে এটা মুখস্থ। আচ্ছা, আরবি থেকে আলহামদুলিল্লাহ, আরবি থেকে হুজুরের সময় সংকট, সকলকে টাইম দিতে গিয়েও মানে সম্ভব হচ্ছে না। আরবি থেকে ট্রেনিং এর নিয়মে আমরা পড়াচ্ছি, সকলেই পড়ে। এটাই মানে নার্সারি থেকে শুরু করা হয় আরবি, এরপরে পর্যায়ক্রমে ইংরেজি বাংলা করা হয়। সকলে আমার সাথে বলেন, আরবি 29 হরফকে, আওয়াজ জোরে হবে, আরবি 29 হরফকে লিখার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বরে 4 হরফ, আলিফ, মিম, তা, ওয়া। 1 নম্বরে 4 হরফ, আলিফ, মিম, তা, ওয়া। আলহামদুলিল্লাহ। এবার বাংলা থেকে মানে প্রত্যেক লাইনে একটা করে শুরু করতে হবে। বাংলা 49টি বর্ণকে, একটা বর্ণ বাংলা 50টি বর্ণকে লিখার সুবিধার্থে 11 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বরে 7টি বর্ণ, বড়, কধ, হজরি। এবার ইংরেজিতে চলে যাচ্ছে। ইংরেজি 26টি লেটারকে ধরে লিখার সুবিধার্থে 5 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বরে 8টি লেটার, ইংরেজি বলাটা মানে একটু স্টাইলিশ। 1 নম্বরে 8টি লেটার, ILUF, ESTJ। ঠিক আছে, এবার পুরস্কার ঘোষণা করা হচ্ছে। পর্যায়ক্রমে শিশু থেকে আমরা শুরু করবো। শিশু শ্রেণী